নমস্কার, আমি বুদ্ধদেব ট্রেডিং ডায়েরি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখুন অপশন ট্রেডিং কিভাবে করব আমি। সকাল থেকে সেইভাবে কোনো কিছু পাইনি ট্রেড করার মতো, সেরকম কোনো কন্ডিশন তৈরিই হয়নি। তো এখানে দেখুন 15 মিনিটের ক্যান্ডেল লাগানো আছে, এটাতেও 15 মিনিটের ক্যান্ডেল লাগানো আছে। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের চার্ট, এটা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের চার্ট, আর এটা স্ট্রাইকের চার্ট, যে স্ট্রাইকের উপরে আমি ট্রেডটা করবো আর কি। এখানে আমি দেখছি যে 47,900, যদি ট্রেড হয় তাহলে করবো, না হলে তো যদি ট্রেড হয় তাহলে করবো, না হলে তো নয়। তো ট্রেড হতে গেলে এখানে কিছু একটা কন্ডিশন তৈরি হতে হবে। দেখুন কালকে লো আছে এটা, যদি আপনাদেরকে টোটাল মানে চার্টটাকে বড় করে দেখা, ইন্ডেক্সের চার্ট দেখুন, এই সাইডে আমি একটা ওপেন করে রেখেছি। এখানে 5 মিনিটের ক্যান্ডেল আমি লাগিয়ে রেখেছি। তো দেখুন এই জায়গাটা হচ্ছে কালকের লো। কালকের লোকে আশা করা যায় ব্রেক করবে না। তাহলে কি হবে, এখান থেকে মার্কেট আসছে, দেখুন এই জায়গা থেকে মার্কেট আসছে, নিচেতে নিচেতে আসছে, কন্টিনিউ নিচেতে চলে আসছে। এই জায়গায় এসে কোনো একটা কন্ডিশন তৈরি হবে। আমার মনে হচ্ছে এখান থেকে নিচে একবার আসবে, আসার পরে দেখুন এখানে এসে ঠিক এই জায়গা থেকেই সাপোর্ট নিয়েছে। দেখুন সাপোর্ট নেওয়ার পরে কিছুটা উপর দিকে গিয়েছে, এইখান থেকে উপরে থেকে নিচের দিকে আসলো, ফার্স্ট টাইম আসলো, তাহলে কি ট্রেড নিয়ে নেবো? আমি বলবো না। কারণ দেখুন এখন হচ্ছে কটা, 11টা 37 বাজছে। তাহলে এই ক্যান্ডেলটাকে যদি দেখেন, এই ক্যান্ডেলটা হচ্ছে কত, 11টা 5-এর। তাহলে 11টা 5-এর ক্যান্ডেল, মার্কেটে কিন্তু এখন প্রচুর সময় আছে, সেলারদের হাতে অনেক সময় আছে, তাই তারা মার্কেটকে ঘুরিয়েই দেবে। তার জন্য কি হবে, এখানে বায়ার এবং সেলার দুজনকে অ্যাক্টিভ হতে দিতে হবে। আমি এখন অপেক্ষায় বসে আছি যে এখানে বায়ার সেলার অ্যাক্টিভ হোক। বায়ার সেলার অ্যাক্টিভ হলে কিরকম কন্ডিশন তৈরি হবে, এখানে দেখুন এসছে, সাপোর্টের কাছাকাছি ঘুরে গিয়েছে, আবার একবার উপরে গিয়েছে দেখুন, কিন্তু এই হাইটাকে ব্রেক করতে পারে না। এই হাইটাকে ব্রেক করতে পারে না 936, এই হাইটাকে ব্রেক করতে পারে না। এই হাইটাকে ব্রেক করলে, এই ক্যান্ডেলটাকে ব্রেক করলে হবে না। এই ক্যান্ডেলের ভিতরেই ট্রেড করুক, সারাক্ষণ ট্রেড করুক। এখন বাজছে 11টা 38, তো এখন সারাক্ষণ ট্রেড করুক, মোটামুটি 1:30টার পরে এই ক্যান্ডেলটাকে ব্রেক করুক, আপসাইড বা ডাউন সাইড যেদিকে যাবে যাক, ব্রেক করুক। কারণ সবার পজিশন এইখানে লাগানো আছে, স্টপ লস, অনেকে স্টপ লস এখানে লাগানো আছে, অনেকে স্টপ লস এখানে লাগানো আছে। যারা একটু বড় ট্রেড করতে মানে লং পজিশন হোল্ড করে আর কি, তাদের স্টপ লস এখানে লাগানো আছে 559-এর নিচে। তো ঠিক সেরকম ভাবে আমিও অপেক্ষা করছি যে দেখি না কি হয়, এখানে পজিশন অ্যাক্টিভ হোক। বাইরে যারা ট্রেড করছে, অন্য যারা ট্রেড করছে, কোনো সেলার আছে, কোনো বায়ার আছে, এখানেও তো কেউ ট্রেড করছে, যে কারণে ক্যান্ডেলটা ওঠানামা করছে। তাহলে তারা ট্রেড করছে, তারা ট্রেড করুক, করতে দিই তাদেরকে ট্রেড। এরপরে দেখবো এইখানে যে কন্ডিশনটা তৈরি হচ্ছে, সেই কন্ডিশনটা তৈরি হওয়ার পরে 1:30টার পরে এই একটা রেঞ্জ, এই যেমন ধরুন এই একটা রেঞ্জ 912 911, আর এই একটা রেঞ্জ, এই রেঞ্জকে ব্রেক করতে হবে। এই রেঞ্জকে যেদিকে ব্রেক করবে সেদিকে ট্রেড নিয়ে নেবো। যদি আপসাইড ব্রেক করে, কোনো কিছু দেখার দরকার নেই, আপসাইড ব্রেক করলে ফার্স্ট টার্গেট আমার এখানে হবে 48,000-এর উপরে, মানে 48,050 কি 48,055, এরকম ফার্স্ট টার্গেট হবে। সেকেন্ড টার্গেট, এই যে ছোট 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 যে জায়গাগুলো থেকে মার্কেট রিটার্ন এসছে, যদি লাস্ট টাইম করে 2:30টার দিকে করে, 2টো 2:30টার দিকে যদি ব্রেক করে, তাহলে পরে তো টার্গেট, ফার্স্ট টার্গেট এটাই হয়ে যাবে। কারণ তখন এখানে আর আটকাবে না, তখন ফার্স্ট টার্গেট এটা হয়ে যাবে। কালকে দেখুন কালকে কিভাবে মুভ হয়েছে, কালকে এখান থেকে মার্কেট, এখানে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে একটা ক্যান্ডেল বড় হয়েছে, তারপরে পরের ক্যান্ডেল রেড হয়েছে, নিচের দিকে এসছে, তারপরে দেখুন ফার্স্ট ক্যান্ডেলের লোটাকে ব্রেক না করে আবার আপ সাইড গিয়েছে, কিন্তু আপার সাইডে যে ফার্স্ট টাইম যে হাই মেরেছিল, সেই হাইটাকে ব্রেক করার আগেই এই জায়গায়, সেম জায়গায় ক্লোজিং দিয়ে একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে। সেখান থেকে মার্কেট ফল হয়েছে, ধীরে 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 মার্কেট এসে, মার্কেট আসার পরে দেখুন আগের দিনে যে জায়গায় ওপেনিং ছিল, এই জায়গায় ওপেনিং ছিল, ঠিক ওপেনিং এর পরে যে জায়গায় মার্কেট কনসলটেশন ছিল, 2-3টে ক্যান্ডেল বানিয়েছে, এখানে সেম জায়গা থেকে দেখুন মার্কেট রিটার্ন নিয়েছে। তো সেম আজকেও সেম কন্ডিশন হবে বলে মনে হচ্ছে। যদি না হয় সেটা আলাদা ব্যাপার, মার্কেট কি করবে সে তো মার্কেটের ব্যাপার। কিন্তু আমি যেভাবে দেখছি মার্কেটকে, সেইভাবেই ট্রেড করার চেষ্টা করছি, সেটাই আপনাদেরকে বলছি। এখানে এটা একটা সিম্পল লজিক, কোনো জটিলতা নাই এখানে। আর কোনো রকম ভাবে দেখার দরকার নেই। আপনি যত কঠিন ভাবে মার্কেটকে দেখবেন, তত কঠিন বলে মনে হবে আপনার কাছে। দেখুন এই জায়গায় আমার সোজা চিন্তা ভাবনা কি আছে, যে এই জায়গায় যদি আসে, এই জায়গায়, এই জায়গায় যদি ব্রেক করে কনসালটেশন করতে থাকে, তাহলে পরে নিচে টার্গেট হয়ে যাবে এত দূর, ফার্স্ট টার্গেটই হবে এত দূর বা এই পর্যন্ত 600। তো তারপরে যদি আবার এই সাইডটাকে ব্রেক করে, এই আপ সাইডটাকে ব্রেক করে যদি হোল্ড করতে লাগে বা 2টো 2:30টার দিকে, তাহলে পরে তখন আমি আপসাইড পজিশন নিয়ে নেবো। টার্গেট এত দূর, ফার্স্ট টার্গেট এত দূর, সেকেন্ড টার্গেট এত দূর, যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই নেবো। এর ভিতরে কি হবে না হবে এত তো আমার জানার কথা নয়।
মার্কেট কি করবে সেটা মার্কেটের ব্যাপার, তাই যেটুকু দেখতে পাচ্ছি সেটাই। তাহলে এখানে যদি আমি এন্ট্রি নিয়ে নিই, স্টপ লস কোথায় হবে? কারণ এই জায়গায় কোনো কন্ডিশন তৈরি হলো, কন্ডিশন তৈরি হওয়ার পরে যখন নেক্সট টাইম এখানে আসলো না, এখানে এসে এন্ট্রি নিয়ে নেবো। এন্ট্রি নিয়ে নেওয়ার পরে এর উপরে এর নিচে স্টপ লস হবে, 10 পয়েন্ট 20 পয়েন্ট নিচেতে স্টপ লস হবে, আর টার্গেট হবে এটা, সোজা হিসাব। সেম জিনিস এখানে যদি কেউ ডাউন সাইডে পজিশন নেয়, এই জায়গায় ধরুন আপনি ডাউন সাইডে পজিশন নিচ্ছেন, আপনার স্টপ লস কোথায় হবে? এখানে হবে না নিশ্চয়ই, এত বড় স্টপ লস কিন্তু বহন করা মুশকিল আছে। তাহলে আপনার স্টপ লস হবে কোথায়? এখানে, এই জায়গায় 911-এর উপরে স্টপ লস রেখে দিন। স্টপ লস হিট করে যদি নিচের দিকে আসে তো আসবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্টপ লস হলে তো সেটা আপনার ছোট হবে। কিন্তু এখানে যদি স্টপ লস হিট করে আপনার যদি নিচের দিকে আসে, তাহলে পরে বুঝতে পারছেন কি অবস্থা হবে, কোথা থেকে কোথায়। এত বড় স্টপ লস ক্যারি করা কিন্তু মুশকিল আছে। তাই এখানে এসে কোনো কন্ডিশন তৈরি হোক, এত তাড়াহুড়োর কিছু নেই, কারণ সারাদিন সময় পড়ে আছে, 3:30 মার্কেট ক্লোজ হবে, তার ভিতরে নিশ্চয়ই ট্রেড পাবোই পাবো। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে দেবেন কেমন লাগছে ভিডিওটা আপনাদের। আর যদি আপনারা অপশন ট্রেডিং করতে চান বা শিখতে চান, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো বাই, দেখা হবে পরের ভিডিও।